প্রথমে চিন্তা করতে হবে সরকারের উদ্দেশ্য কী বা আমাদের উদ্দেশ্য কী। আমাদের দুই পক্ষের উদ্দেশ্য ভোক্তাকে সঠিক খাবারটা দেওয়া এবং সঠিক দামে দেওয়া। আমাদের এই পোলট্রি সেক্টর ডেভেলপমেন্টের কারণে যেই দামটা, ডিমের দামটা এখনও সহনীয়ত আছে, মাংসের দামটা সহনীয় আছে, সেইটা থাকবে না। আমাকে যদি ভুল সিদ্ধান্ত দেওয়া হয়, যদি একটা সেক্টরকে গ্রো করার জন্য সাহায্য করা হয়, যার জন্য এক্সাম্পটেড সেক্টর 90-এর দশকের প্রথম মাঝামাঝি সময়ে কিন্তু এক্সাম্পটেড সেক্টর ঘোষণা করা হয়, তখন কিন্তু ডিম এবং বাচ্চা কিছু কিছু ইম্পোর্ট হতো। সেটাও কিন্তু এই বিএনপি সরকার তখন বন্ধ করেছিল, যে না, বাইরের থেকে না, আমরা স্বয়ংসম্পূর্ণ। ওই বন্ধ করার কারণে কিন্তু দেশ আজকে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এক্সাম্পটেড সেক্টর দেওয়ার কারণেই কিন্তু আবার সবাই এই সেক্টরে আসছে। এখন আপনি এক্সাম্পটেড সেক্টর উঠিয়ে দিয়ে 5, 10, 15 করলেন, 15 করে হঠাৎ করে বড় বড় কর্পোরেট কোম্পানির মতন 27-এ চলে যাবেন, যাদের প্রফিট মার্জিন হচ্ছে 15-20%। আমাদের প্রফিট মার্জিন আমরা 1.5 থেকে 2% পেলে উই আর ভেরি হ্যাপি। সো যেই জায়গায় যেই সেক্টরের প্রফিট মার্জিন হচ্ছে, নেট প্রফিট মার্জিন 1.5 থেকে 2%, তাকে যদি 27% ইনকাম ট্যাক্স ধার্য করা হয়, তাহলে আমি তো নিশ্চিত হব ইনভেস্টমেন্ট করার জন্য এবং নতুন উৎসাহিত আসবে না। যেহেতু এটা থ্রাস্ট সেক্টরের লোক আসতে চায় না। কেন অনেকেই এই সেক্টরে চলে আসে না? এই যে এত দাম গেল গত বছরের একটা সময়ে অনেক দাম বেরলো বিকজ অফ ডিমান্ড সাপ্লাই ব্রেক করেছে। গত সরকারের সময় অস্বাভাবিক প্রেশার দেওয়া হয়েছিল এই সেক্টরটাকে, যার জন্য অনেকেই সেক্টর থেকে চলে গিয়েছিল। চলে যাওয়ার ফলে কিন্তু একটা সময় ডিম অ্যান্ড মাংসের গ্যাপ হলো, গ্যাপের কারণে দাম বেড়ে গেল। ওই যে একটা অস্বাভাবিক একটা চাপ দিয়ে কোনো কাজ করতে নাই। ঠিক এখন ট্যাক্সের যে চাপ দিবেন, এইটাও ঠিক না। আমাকে যখনই ট্যাক্সের চাপ দিবেন, আমি উৎসাহিত হয়ে আর ইনভেস্টমেন্ট করব না। আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে না, অস্বাভাবিক আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে অন্তত ডিম আর মাংসটা সঠিক দামে দেওয়া। আরেকটা চ্যালেঞ্জ ছিল আমাদের গুণগত মান নিয়ে। আমরা এখনও সেটা চ্যালেঞ্জ করে বলি যে আমাদের দেশে এখন যত মুরগির মাংস এবং ডিম হচ্ছে, গুণগত মান আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে।